দর্শক বন্ধুরা, আপনারা যদি এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত করেছেন তো আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে স্ট্যাটাসের মধ্যে এই ডেটটা রয়েছে কিনা 17/3/2013 বা 18/3 বা 22/3 বা 23/3 বা 24/3 এরকম ডেট রয়েছে কিনা। যদি এরকম ডেট থাকে তাহলে আপনার অবশ্যই কিন্তু এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত করেছেন, যুবশ্রীতে কিন্তু আপনার নাম উঠে গিয়েছে, আপনি কিন্তু যুবশ্রী টাকা আপনারা পেতে চলেছেন। তো অবশ্যই কিন্তু সেটা স্ট্যাটাস চেক করে দেখবেন। তো চলুন তাহলে কীভাবে চেক করে দেখবেন এবং এই লিস্টটা আপনারা কিভাবে বের করবেন। এরপরে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক বা এই সাইডে লিখবেন, লেখার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর সরাসরি আপনারা কি করবেন, এখানে দেখুন যে এমপ্লয়মেন্ট ব্যাংক যে অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন। এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন, সেখানে টাচ করবেন। এখানে টাচ করার পর সরাসরি আপনাদের সামনে এরকম একটা অপশন কিন্তু আসবে, সেটা এখানে যে কোনো সাইডে আপনারা টাচ করবেন। সাইডে যখন টাচ করবেন সরাসরি সেটা কেটে যাবে। এরপর ক্লিক করে আপনারা সরাসরি সেটা উপর দিকে উঠাবেন। এরপর আপনারা কি করবেন, আপনারা যখন এই সাইডে আসবেন, আসার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে ট্র্যাক স্ট্যাটাস ফোর, যে অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এই জায়গায় টিক চিহ্ন দেওয়ার পর সরাসরি দেখতে পাবেন এখানে জব সিকার আইডি অপশন রয়েছে, সেইখানে আপনারা সরাসরি কিন্তু এখানে আপনার আইডি নাম্বারটা বা ইবি নাম্বার যে রয়েছে সেই ইবি নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর এখানে আপনার যে সিকিউরিটি কোড একটা ক্যাপচারটাই বসিয়ে দিয়ে সাবমিট অপশনে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর দেখুন এরকম একটা অপশান কিন্তু পেয়ে যাবেন, এরকম একটা অপশান কিন্তু পাবেন। উনি হয়তো এখানে উনি যে 3 নম্বর যে ফর্মটা সেটা কিন্তু সাবমিট আগেবারে করেননি, তার জন্য ওনার কিন্তু যে যুবশ্রী টাকাটা কিন্তু সেটা বন্ধ হয়ে গিয়েছে। তো আপনারা যখন আপনার স্ট্যাটাস যখন চেক করবেন আপনাদের সামনে কিন্তু আসবে এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, কিন্তু এখানে লেখা থাকবে যে আপনি যুবশ্রী আন্ডার থেকে নয়, আপনি কিন্তু এমপ্লয় ব্যাংকে আন্ডারে রয়েছেন। তো সরাসরি আপনারা কি করবেন, এখানে দেখুন একটা অপশন রয়েছে ডাউনলোড যে স্লিপ রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু সেই পিডিএফটা দেখুন এখানে ডাউনলোড কিন্তু হয়ে যাবে এবং আপনি কোন ডেটে করেছেন সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। সেই পিডিএফটা যখন ডাউনলোড হয়ে যাবে সরাসরি আপনারা দেখতে পাবেন উনি এই ডেটে দেখুন 17/3/2023 কিন্তু উনি কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলেন এবং ওনার কিন্তু দেখুন যে অ্যাপ্লিকেশন যে ভ্যালিড ডেট রয়েছে 8/5/2013 রয়েছে। তো আপনারা দেখে নেবেন যে আপনার ডেটটা আপনার 17/3 রয়েছে না 18/3 আছে 24/3 রয়েছে, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে মার্চ মাস পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে, মার্চ মাস পর্যন্ত দেখুন 17/3 এখানে দেওয়া রয়েছে এবং ওনার কিন্তু অ্যাপ্লিকেশন ভ্যালিড ডেট রয়েছে 8/5/2013। তো উনি কিন্তু অ্যানেক্সরি সে যে সাবমিটের ডেট ছিল সেটা কিন্তু আগেবারে ফর্ম ফিল আপ করেনি এবং ওই জন্য ওনার কিন্তু ওই যে যুবশ্রী টাকাটা কিন্তু আটকে গিয়েছে। তো আপনারা অবশ্যই কিন্তু দেখবেন যে আপনাদের যে যুবশ্রীতে বা আপনার যে এমপ্লয় ব্যাংকে যে নাম রেজিস্ট্রেশন করেছেন সেই ডেটটা কত রয়েছে। সে 3 যদি থাকে বা 18/3 17/3 24/3 তাহলে আপনার অবশ্যই কিন্তু আপনাদের একটা ধারণা থাকবে যে আপনি কিন্তু যুবশ্রী আন্ডারে রয়েছেন বা আপনি কিন্তু এবারে যুবশ্রীর যে 15 টাকা করে উৎসব যে ভাতা দেওয়া হয় সেই টাকাটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন বা পেতে চলেছেন। তো এটা অবশ্যই কিন্তু আপনারা এই সাইডে গিয়ে আপনারা কিন্তু চেক করে দেখে নেবেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কিন্তু এই যে ফাইলটা যে পিডিএফ যে ফাইলটা রয়েছে এটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করে বের করে নিয়ে নেবেন। এরপর আপনারা একটা অ্যাপ্লিকেশন লিখে আপনার যে এমপ্লয় ব্যাংকের যে অফিস রয়েছে সেইখানে যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের এই ডেটটা থাকে অবশ্যই কিন্তু আপনারা এখানে যোগাযোগ করে দেখে নিতে পারেন যে আপনি পাবেন কিনা। তো বন্ধুরা, এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।